লুকায় থাকে মিরাজে অনেকবার ফোন দিতে থাকি। তারপরে আমি চিন্তা করি যে যেহেতু গুলির সাউন্ড হইতেছে অনেকক্ষণ থেকে, তো সম্ভবত এই সাউন্ডের কারণেও শুনতে পাইতেছে না, বা মানুষের শোরগোলের কারণেও ও শুনতে পাইতেছে না। তা আমি একটু পরে ফোন দিই, আমি আবার অস্থিরতা আবার ফোন দিতে থাকি। শাওন জানতেন না যে মিরাজ তখনও থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন। মিরাজ ভিডিও ধারণ অব্যাহত রাখেন। সেখানে তার নিজের জীবনের শেষ মুহূর্তগুলো ধরা পড়েছে। একজন ধরে ওর ফোন ধরে বলে যে আপনার ফোন তো বন্ধু তো গুলি খাইছে, ওর অবস্থা ভালো না। যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাই যে কয়েকটা স্তূপের মধ্যে আমার বন্ধু পড়ে আছে। তো আমি দেখে আর নিজেকে রাখতে পারি না, আমি নিজের কন্ট্রোল হারায় ফেলাই যে একটা বন্ধু আমার সাথে ছিল এতক্ষণ মারা গেছে। ওরে আমি নিয়ে আসি, ওরে একটা যারা লাশের যে মানে অনেকগুলা লাশ থাকে, সারি সারি লাশ, ওই লাশের মাঝখানে আনে ওনারাই রাখে, আমি তো আর ধরতে পারি নাই। তারপরে ওনারা ওইখানে বাইরে নিয়ে আসা রাখে, আর আমাদের একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়। ডেথ সার্টিফিকেট দিয়ে দিলে আমার বন্ধু বান্ধব, ওর আত্মীয় স্বজন সবাই ফোন দিতে থাকে। তো ওর সবাই কান্নাকাটি করতে থাকে অস্থির, এর মধ্যে আমি একা। Breaking news that we're getting from Bangladesh. We are hearing that the Bangladesh Prime Minister has resigned and left the country. 15 বছর পর শেখ হাসিনার পতন বাংলাদেশের জনগণের জন্য একটি যুগান্তকারী ঘটনা। কিন্তু যাত্রাবাড়িতে তখনও ভয়াবহতার শেষ হয়নি। আধা ঘন্টারও বেশি সময় ধরে পুলিশকে একাধারে গুলি চালিয়ে যেতে দেখা যায়। গুলি করতেছে, মানে ওনার ভয় পাওয়ার সময় নেই। বিকেল 3:27 পুলিশের একটি বড় দল অস্থায়ী সেনা ব্যারাকে ঢোকে। অনেকে সাধারণ পোশাকে থানা ছেড়ে পালান, তবে বেশ কজন ভেতরে আটকাও পড়েন। আন্দোলনকারীরা এক পর্যায়ে থানায় ঢুকে আগুন দেন। এ ঘটনায় পুলিশের অন্তত 6 সদস্য নিহত হন। সেদিন আটকে পড়া 2 পুলিশ সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, তবে ভয়ে তারা নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। যখনই আর্মি চলে গেছে তখনই বুঝছি এখানে আর বাঁচার আর সুযোগ নেই। হ্যাঁ, আমরা বলছিলাম যে সাহায্য পাঠান, নাহলে বাঁচা সম্ভব না, কিন্তু কোনো সাহায্য আসেনি। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের গুলিবর্ষণের সময় সেনা সদস্যরাও ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন। আপনারা কিছু বলেন স্যার, আমরা গুলি করব কে? আপনাদের চোখের সামনে কতটি মানুষ মারলো স্যার, এটা বলেন। কিভাবে পয়সা রয়েছে দেখেন দিয়া। পরের দিন থানার ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যায়। পালানোর সময় পুলিশের ফেলে যাওয়া পোশাক পরিচ্ছদ মেঝেতেই পড়ে রয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে শটগানে যেসব গুলি ছোড়া হয়েছিল সেগুলোর খোসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদে।
এটা চিরাগুলি